বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে খুব সহজেই কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। দর্শক, চিকেন বিরিয়ানি সবার প্রিয় একটি খাবার, তাই আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথমে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1.5 থেকে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর নিয়েছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো একটু ফালি করে নিয়েছি। আর এখানে নিচ্ছি টক দই। আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। তারপর নিচ্ছি রান্না করার জন্য সয়াবিন তেল, আদা বাটা আর জায়ফল জয়িত্রী বাটা। তারপর নিয়েছি এখানে ধনে গুঁড়ো আর কিশমিশ আর লবণ আর চিনি। তো চলুন দর্শক, দেখে আসি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর আমি একটু দিয়ে দেব লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি কালার হয়ে যাবে। দর্শক দেখুন, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি রসুন বাটা দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, জায়ফল জয়িত্রী বাটা। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানিটা দিলে আর মশলাটা পুড়ে যাবে না। তারপর দিয়ে দিচ্ছি লবণ। তারপর একটু চিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। তারপর আমি 5-7 মিনিট কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ বাটা। দর্শক দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। তারপর মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি।
দর্শক দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি আরেকটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দেব। তারপর দিয়ে দিব চাল। দুই থেকে 3 মিনিট আমি চালটাকে ভেজে নেব। চালটা ভাজার সময় অনবরত নাড়তে থাকবেন, না নাড়লে চালটা লেগে যেতে পারে। দর্শক দেখুন চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেব। আমি আগেই পানিটা ফুটিয়ে রেখেছি। আমি এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি ব্যবহার করেছি। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আমি এখন কম করেই দিব, কারণ মাংসের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছি। তারপর দিয়ে দিব কিশমিশ, তারপর নেড়ে আমি ঢেকে দেব। দেখুন দর্শক চালটা অল্প ফুটে এসেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। তারপর চালটার সাথে মিক্স করে নেব। তারপর আমি আবার ঢেকে দেব। দর্শক দেখুন মাংসটা ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন আমি দমের জন্য 5 মিনিট ঢেকে দেব। দর্শক দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। দর্শক হয়ে গেল আমার বাড়িতে রান্না করা চিকেন বিরিয়ানি। দর্শক আমার এই রেসিপিটি আপনারা ফলো করে বাড়িতে খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।